ঘুম আসছে না, আপনি দীর্ঘদিন ধরে অ্যালোপ্যাথিক ওষুধ সেবন করে যাচ্ছেন, তাতেও আপনার কার্যকারী হচ্ছে না, বা আপনারা কোনো অ্যালোপ্যাথিক ওষুধ সেবন করছেন দীর্ঘদিন, সেটাকে ছাড়তে চাইছেন, সেটা ছাড়ার পরেই আপনাদের ঘুম আসছে না, বা আপনারা দীর্ঘদিন ধরে অ্যালোপ্যাথিক ওষুধ সেবন করে যাচ্ছেন, জানেন কি আপনাদের শরীরে কত রকম সাইড এফেক্ট হতে পারে? দীর্ঘদিন ধরে ঘুমের ওষুধ খেলে শরীর এবং নার্ভের উপরে প্রচন্ড পরিমাণে সাইড এফেক্ট তৈরি হয়। যেমন মেজাজ খিটখিটে হতে পারে, কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকতে পারে, নার্ভের সমস্যা আসতে পারে, ব্রেন স্ট্রোক, ব্রেন হেমারেজ এগুলো কিন্তু বেড়ে যেতে পারে। যাদের দীর্ঘদিন ধরে ঘুমের সমস্যা, তাদের জন্য এই ভিডিওটি কিন্তু গুরুত্বপূর্ণ। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করুন, তাহলে আপনাদের ঘুমের সলভ হয়তো এই ভিডিওর মধ্যেই তৈরি হতে পারে। এর পিছনে বেশ কিছু কারণ থাকে। এর মধ্যে প্রধানতম কারণ মানসিক অবসাদ। দীর্ঘদিন ধরে ডিপ্রেশন বা দীর্ঘদিন ধরে দুশ্চিন্তা করছেন কোনো বিষয়ের উপরে, দীর্ঘ কর্মব্যস্ততার মাধ্যমেও আপনার ঘুম না আসতে পারে। যাদের নাইট ডিউটি আছে, রাত্রে করে জাগতে হয়, তাদের দীর্ঘদিন ধরে না ঘুমিয়ে ঘুমিয়ে যখন রাত্রে শুতে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু আর ঘুম হওয়ার সম্ভাবনা থাকে না। যাদের দীর্ঘদিন ধরে অ্যাসিডিটির সমস্যা আছে, পেটের প্রবলেম আছে, যাদের হাই প্রেশার আছে বা হৃদরোগ আছে, তো আজকে আপনাদের জানাবো বেশ কিছু কার্যকারী হোমিওপ্যাথিক ওষুধ, যে ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ, যে ওষুধগুলো একেবারেই সাইড এফেক্ট নেই, জাস্ট আপনাদের সিমটম মেলাতে হবে। সেই সিমটমের সাথে যদি আপনার এই ওষুধটির সিমটম যদি মিল থাকে, তাহলে আপনি ব্যবহার করুন, দেখবেন 2 থেকে 3 দিনের মধ্যে আপনাদের ঘুমের সমস্যা ধীরে ধীরে সলভ হতে থাকবে। তো এর মধ্যে কার্যকারী যে ওষুধগুলো আছে হোমিওপ্যাথিক ওষুধ, তার মধ্যে প্রধানতম ওষুধ নাক্স ভমিকা 200। এই ওষুধটি যাদের ভীষণ পরিমাণে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, পেটের প্রবলেম, খাদ্য খাবার অনিয়ম খাওয়া দাওয়া, বিশেষ করে অনেক রাত জাগতে হয়, বিশেষ করে মোবাইল, টিভি, ল্যাপটপ এইগুলো ঘাঁটতে হয়, যাদের নাইট ডিউটি আছে বা যাদের রাতে অনেক কাজ করতে হয়, বিশেষ করে যারা দর্জি কাজ করে, সেলাই বা ব্যাগের কাজ করে, তাদের জন্য কিন্তু এই নাক্স ভূমিকা 270 ওষুধ রাত্রে ঠিক নিদ্রাকালীন যাওয়ার আধা ঘন্টা আগে 2 থেকে 3 ফোঁটা সেবন করুন। তবে হ্যাঁ, এই ওষুধ 3 থেকে 4 দিনের বেশি আপনারা সেবন করবেন না, দেখবেন আপনাদের ঘুমের অবস্থা স্বাভাবিক হতে শুরু করবে। যে সকল বন্ধুদের অতিরিক্ত আনন্দ উৎফুল্ল হওয়ার কারণেও কখনো কখনো ঘুম চলে যায়, হয়তো আপনারা কোনো অনুষ্ঠান বাড়িতে যাবেন, বা আপনাদের সামনে কোনো ঈদের পার্বণ আছে, বা কোনো অনুষ্ঠান আছে, কোনো বিবাহ অনুষ্ঠান আছে, এইরকম যে মনের মধ্যে একটা খুশি আসছে, সেইটা আসার জন্য এরকম কোনো ঘটনার কারণে অনেকের ঘুম আসে না। তো সেক্ষেত্রে একদম স্পেসিফিক ওষুধ হচ্ছে কফিয়া ক্রুড 30। এই ওষুধটি 4 ফোঁটা করে দিনে 3 বার করে সেবন করুন। 2 থেকে 3 দিন সেবন করার মাধ্যমে যত পুরানো ঘুমের সমস্যা হোক না কেন, সেটা কিন্তু সারাতে সক্ষম। যাদের হাই প্রেশারের কারণে ঘুম আসছে না, যাদের কোনো মনের মধ্যে কোনো রকম আবেগ, দুশ্চিন্তার কারণে ঘুম আসছে না, এভরিথিং যে কোনো ধরনের সমস্যার কারণে আপনাদের ঘুম চলে গেছে, তাদের জন্য একেবারে মিরেকল মেডিসিন, সেটি হচ্ছে প্যাসিফ্লোরা ইন্ডিকা। এই ওষুধটি 20 ফোঁটা করে দিনে 3 বার সেবন করুন, অল্প জলের সাথে মিশিয়ে। দেখবেন আপনার ঘুম একদম প্রথম শুরুতেই কিন্তু আপনাদের ঘুমটা চলে আসবে। এরপরে হোমিওপ্যাথিক ওষুধ ছাড়া আরো একটি ওষুধ, খুব মিরাকেল ওষুধ, সেই ওষুধটার নাম হচ্ছে ওপিয়াম 30। যাদের আকস্মিক কোনো শোক বা কোনো দুর্ঘটনা ঘটেছে, সেই শোক বা দুর্ঘটনা ঘটার পরে একেবারেই ঘুম আসছে না, ঘুমটা একেবারে বিলুপ্তি হয়ে গেছে, এই ওপিয়াম 30 যখন আপনি বসে আছেন বা কোনো একটা কাজ করছেন, তখন কিন্তু আপনার প্রচন্ড ঘুম পায়, কিন্তু যখনই আপনি শুতে যাচ্ছেন, তখন কিন্তু আপনার ঘুমটা চলে যাচ্ছে। এই ওষুধটি 2 ফোঁটা করে দিনে 2 বার অথবা 3 বার ব্যবহার করবেন, দেখবেন এই সমস্যা চলে যাবে। যারা ঘন ঘন ভূতের ভয় পায়, যারা ঘন ঘন কোনো অকস্মাৎ কোনো দুর্ঘটনা ঘটার কোনো ভয় পায়, তাদের জন্য কিন্তু স্পেসিফিক ওষুধ হচ্ছে ওপিয়াম 30। এরপরে মেডিসিন হচ্ছে অ্যামনকার। যাদের শ্বাসকষ্ট হয়, প্রচন্ড শ্বাসকষ্টের জন্য ঘুম আসছে না, যাদের হাঁচি সাইনাস লেগেই থাকে, নাক একেবারে বন্ধ হয়ে যাচ্ছে হাঁচি সর্দির জন্য, সাইনাসের সমস্যা, সেই কারণে ঘুম আসে না, এই ওষুধটি 2 ফোঁটা করে দিনে 3 বার সেবন করুন, দেখবেন আপনাদের ঘুম স্বাভাবিকভাবে চলে আসবে। এরপরে আসি বায়োকেমিক একেবারে স্পেসিফিক ওষুধ, সেটি হচ্ছে ঘুমের জন্য বা নার্ভের জন্য সমস্ত রোগের উপরে কাজ করে যে ওষুধ, সেটি হচ্ছে ক্যাডিফস 6X
অথবা 12x। এই ক্যালিফস ওষুধ যাদের ঘুমের সমস্যা আছে বা যাদের নার্ভের সমস্যা আছে, আপনারা একদম স্পেসিফিক ওষুধ হিসাবে এই ওষুধটি সেবন করে যান। এবং পূর্বে যে ওষুধগুলো বললাম এই ওষুধগুলো সিমটম সাপেক্ষে ব্যবহার করুন, ওর সাথে ক্যালিফসটা আপনারা ব্যবহার করুন এবং প্যাসিফ্লোরাকে ব্যবহার করুন। দেখবেন আপনাদের ঘুম খুব কম সময়ের মধ্যেই চলে আসবে, অর্থাৎ 1 থেকে 2 দিন নয়, মাত্র 2 থেকে 3 ঘন্টার মধ্যে আপনার যত পুরানো ঘুমের কোনো সমস্যা হোক না কেন সেটা কিন্তু স্বাভাবিক হতে সাহায্য করবে। তো বন্ধুরা, অ্যালোপ্যাথিক ওষুধ, বিশেষ করে ঘুমের ওষুধ, তার প্রচুর সাইড এফেক্ট থাকে, পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। সেই পার্শ্ব প্রতিক্রিয়া থেকে যদি আপনারা মনে করেন আপনাদের মুক্তির পথ চাই, তাহলে আপনাদের এই হোমিওপ্যাথিক ওষুধগুলো একমাত্র মুক্তির পথ। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করুন। আপনাদের কোনো মতামত যদি থাকে ভিডিওটিকে কমেন্ট করুন, এবং যে সকল মানুষের অনেক দিনের সমস্যা আছে তাদেরকে সাহায্য করার জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধব এবং সবার কাছে। আমি আবার একটা নতুন কোনো টপিক নিয়ে হাজির হব, ততক্ষণে বিদায় নিচ্ছি। নমস্কার।